আপনি কি জানেন, যখন ফিরাউন সমুদ্রে ডুবে যেতে শুরু করল, তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার মুখে কাদা কেন ঢুকিয়েছিলেন? চলুন দেখি। রাতের বেলায় হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে গোপনে নিয়ে যেতে লাগলেন। তখন ফিরাউন বিষয়টি জানতে পেরে তার সৈন্যবাহিনী প্রস্তুত করল এবং বনি ইসরায়েলকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে রওনা হল। যখন সকালের সূর্য উঠল, ফিরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের একেবারে কাছে পৌঁছে গেল। তখন পরিস্থিতি ছিল এমন, সামনে গভীর সমুদ্র আর পিছনে মৃত্যু। বনি ইসরায়েল ভয়ে চিৎকার করে বলতে লাগলো, নিশ্চয়ই আমরা ধরা পড়ে গেছি। কিন্তু হজরত মুসা আলাইহিসসালামের ঈমান ছিল এতটাই দৃঢ় যে ভয়ের ঝড়ও তার সামনে প্রভাব ফেলতে পারেনি। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, কখনোই নয়, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর হুকুমে তিনি তার লাঠি পানির উপর আঘাত করলেন। মুহূর্তের মধ্যেই সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। পানি দুই পাশে বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, আর মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয়ে গেল। হজরত মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েল সামনে এগিয়ে গেলেন, আর ফিরাউন ও তার সৈন্যরা অহংকার ও শত্রুতার সাথে তাদের পিছু নিল। যখন হজরত মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েলের শেষ ব্যক্তি অপর পারে পৌঁছে গেল, তখন আল্লাহ পানিকে আবার একত্রিত করে দিলেন এবং সবাই ডুবে গেল। যখন ফিরাউন ডুবতে যাচ্ছিল, তখন সে বলল, আমি ঈমান আনলাম যে সেই সত্তা ছাড়া আর কোনো উপাস্য নেই যার উপর বনি ইসরায়েল ঈমান এনেছে, আর আমি অনুগতদের অন্তর্ভুক্ত। যখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম এটি দেখলেন, তখন তিনি সমুদ্র থেকে কাদা নিয়ে ফিরাউনের মুখে দিতে লাগলেন, কারণ তিনি আশঙ্কা করেছিলেন যদি ফিরাউন তওবার শব্দ বলে ফেলে, তাহলে হয়তো আল্লাহর অসীম রহমত তার কাছেও পৌঁছে যাবে। মানুষকে সুযোগ দেওয়া হয় শুধু জীবিত থাকা পর্যন্ত। মৃত্যুর ফেরেশতা চোখে পড়ে গেলে তওবার দরজা বন্ধ হয়ে যায়।